নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা? জুমা মুবারক বলার বিধান কি? মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? সব মানুষের কি নির্ধারিত জীবনসঙ্গী আছে? ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কিনা? মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবেন? ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? তখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া জায়েজ আছে কিনা? আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে? বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে? আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি। আব্দুল মতিন, আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি, অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে। সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই। কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও, আমি খেতে বসবো। অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন। এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকসুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ, আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে? কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কি? ভাই আব্দুল্লাহ, যাচাই বাছাই ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ। একটি বর্ণনা রয়েছে এরকম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এ হাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে। মূল কথা একটাই, মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত, সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো, তাহকিক ছাড়া, যাচাই করা ছাড়া, অনুসন্ধান করা ছাড়া, সেটা পরখ করা ছাড়া, সত্য মিথ্যা জানা ছাড়া, এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোরআনে কারীমে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই, যে ইসলাম প্র্যাকটিস করে না, যে আল্লাহর নির্দেশ মতো চলে না, যিনি সৎ মানুষ নন, এরকম অবিশ্বস্ত মানুষ, যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান রাখেন না, সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি, খারাপ মানুষ, তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার সংবাদ তো বিশ্বাস করবে না, অন্যদেরকে বলবে না। আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলোকে ইহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে, প্রপাগান্ডায় এবং গুজবে, মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে, একেবারে কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না। আর রাশেদ খান লিখেছেন, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে, বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে, এটা তো ছোট লোকই, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহারণা দেওয়ার ক্ষমতা না থাকে। হ্যাঁ, আপনি
দেয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চাইলেন একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা। অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য হওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও। এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব। ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, কিন্তু এরপরে মাপ চাই আমরা তলে তলে। এটা উচিত নয়, এটা কাপুরুষতা। এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, তিনি যদি মন থেকেই মাফ করে দেন, আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেলাল হোসেন জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাউ দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাউ দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাউ দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। খাদিজা আক্তার লিখেছেন, আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি, কারোর নাম গনি, তখন আমরা আব্দুল গনি নাম রাখি তো বলি এমনি গনি, অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি তো আমরা রহিম বলে ডাকি। তো এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, আল্লাহর গুণবাচক নামগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবে ফিট হবে না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না। মুহয়ি জীবনদাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না। তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে, যেগুলো বান্দার ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না, সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুন যোগ করে না বললে গুনাহ হবে। আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে বান্দার ক্ষেত্রে বলা যায়, তাহলে সেটা আব্দুন যোগ করা ছাড়া আপনি বলতে পারেন। যেমন রাউফ, মানে যার ভিতরে মায়া আলু, যিনি মহামায়ালু। সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে, ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে। কিন্তু যেহেতু রাউফের মধ্যে যে রাফাহ বা মায়ার কথা বলা আছে, এটা মানুষের ক্ষেত্রেও ফিট হয়, এই জন্য মানুষকে বলা যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফুর রহিম বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন রাউফ এবং রহিম। অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুন ছাড়াও আপনি বললে গুনাহ হবে না, কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি। তবে পুরো নাম যদি আমরা আব্দুন সহ করতে পারি ভালো, কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায়। মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নয়বার রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বোন মুক্তা, মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই, বরং আমাদের কবরে, আমাদের আখিরাতে, আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে। আপনি যদি ভালো আমল করে যান, আপনার কবর যদি জঙ্গলেও হয়, আপনি যদি কোনো
পশুর পেটেও চলে যান, আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান, আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন। আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন। কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন, মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না। এরপর তাসফিয়া তাবাসসুম, আপনি লিখেছেন অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা। তাসফিয়া, অমুসলিমদের লেখা উপন্যাস এবং কাব্যগ্রন্থ এটি পড়তে পারেন কয়েক শর্ত সাপেক্ষে। শর্ত নম্বর 1, যদি তাদের উপন্যাসের মধ্যে এমন কিছু না থাকে যেটি আপনার ঈমানের জন্য ক্ষতিকর হবে, যেটি ইসলাম শরিয়া অ্যালাউ করে না, যেমন অশ্লীল এবং আপনার মনের জেনা বা কল্পনার জেনা আপনার মধ্যে আনতে পারে, এরকম কোনো কিছু যদি না থাকে